আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহাজ রেস্টুরেন্ট বয় অ্যানাদার ব্লগে। আমি আজকে আপনাদেরকে চিকেন ফিঙ্গার বানিয়ে দেখাবো কিভাবে চিকেন ফিঙ্গার বানাইতে হয়। আমি চিকেনগুলোকে লম্বা লম্বা করে যে কেটে নিছি, একবারে লম্বা লম্বা সাইজ করে কেটে নিছি। চলেন আমরা এখন এগুলোকে প্রস্তুত করব। আমি চিকেন ফিঙ্গার্স তৈরি করার আগে এখানে একটা ডিম নিছি, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে কেটে নেব ভালো করে। আমার ডিমটা শেষ হলে বাকি উপকরণগুলো আমরা শুরু করব। আমি এই যে চিকেন ফিঙ্গারগুলোকে এখন একটু লবণ মাখিয়ে নিব। আমার অল্প একটু লবণ দিলে হবে, কারণ আমি চিকেনটাকে সুন্দর করে লবণ মাখিয়ে চিকেনগুলোকে আমি আগেই লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, যাতে লবণটা মাংসের ভিতরে পরিপূর্ণভাবে পৌঁছায়। আমি এটা ধুয়ে লবণ পানিটা ফেলে পরিষ্কার করে নিছি হালকা একটু লবণ দিয়ে। এখন মাংসটাকে মেখে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা, সামান্য দিয়ে দিব কাবাব মশলার গুঁড়া, দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া। এটি সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নিব। আমি এই মশলাটা মাখিয়ে নিছি। আমি 5 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দিব, তারপরে আমি এটা কোট করব। আমার মাংসটা 5 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিছি ময়দা, ডিম আর ব্রেড ক্রাম। আমি এগুলো দিয়ে এখন প্রসেসিং করব। চলেন আমি এই মুরগি ফিঙ্গারটাকে আগে ময়দার সাথে মাখিয়ে নিব, যাতে মশলাটা না সরে যায়। এরপরে আমি ডিমে চুবাবো। এই যে ডিমে চুবিয়ে নিছি। ডিমে চুবানোর পরে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামে। ব্রেড ক্রামে ভালো করে আমি ব্রেড ক্রামটা লাগিয়ে নিব ভালো করে। আমি একে একে প্রত্যেকটা চিকেন এইভাবে করে নিব। চিকেন ফিঙ্গারগুলোকে সবগুলো একে একে এইভাবে আমি করে নিব। আমি একে একে সবগুলো ফিঙ্গার্স চিকেন এইভাবে আমি ক্রাম করে নিচ্ছি। ব্রেড ক্রাম দিয়ে সবগুলো এইভাবে কোট করে নিতেছি। সবগুলো এইভাবে কোট করে চেপে চেপে কোট করে নিতেছি, কারণ চেপে চেপে যদি কোট না করি এটার ভিতরে রস যা আছে তেলের মধ্যে দিলে চাপলা চাপলা ছুটে আসবে। এর জন্য আমি চেপে চেপে কোট করে নিতেছি। এই যে দেখেন আমার কোট করা হয়ে গেছে। এই যে ফিঙ্গার চিকেনগুলো আমি একে একে সবগুলো এইভাবে কোট করে নিব। আমার কোট করা হয়ে আসছে সবগুলো চিকেন। আমার ছোট মেয়ে আমাকে সাথে সাহায্য করতেছে। ও বলতেছে আম্মু তোমাকে আমি হেল্প করি। এর জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে, আসো করো, শেখো। এই যে আমার প্রত্যেকটা ফিঙ্গার চিকেন করা হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আমার মতো করে। এই যে আমার চিকেন ফিঙ্গারগুলো কোট করা হয়ে গেছে। আমি এটা ডিপ ফ্রিজে 5 মিনিট রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য, তারপরে তেলে ভাজবো, খেয়ে আপনাদের রিভিউ দিব।
আমার ফিঙ্গার চিকেনগুলো 10 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা ভেজে নিব। চুলায় আমি ফ্রাই প্যান বসায় দিছি। এখন আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফিঙ্গার চিকেনগুলো একে একে দিয়ে ভেজে নিব। এই যে দেখেন, খেয়াল রাখবেন তেল অত গরম, বেশি গরমও না আবার কম ঠান্ডাও না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই যে আপনার কড়াইতে যতটুকু জায়গা হবে ঠিক ততটুকু চিকেন দিয়ে ভাজবেন, বেশি দিয়ে ভাজার কোনো দরকার নাই। এই যে কত সুন্দর হচ্ছে আমাদের চিকেন ফিঙ্গার। এই যে দেখেন আমাদের চিকেনগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে। আমি এখন চিকেনগুলো উল্টিয়ে দিব। আপনারা যতটুকু জায়গা হবে ঠিক ততটুকুই ফিঙ্গার স্টিক ফ্রাই প্যান পারেন বা কড়াই পারেন, আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে ভেজে নেবেন। খেয়াল রাখবেন অত বেশি গাদাগাদি করে দেওয়ার দরকার নেই, এমনভাবে দিবেন যাতে সুন্দর করে নাড়াচাড়া দেওয়া যায়। ফিঙ্গার স্টিক আমি যেভাবে আপনাদের দেখালাম এভাবে আপনারা ঘরে তৈরি করে খাবেন, তাহলে আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না, আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। যে টাকায় আপনারা ফিঙ্গার স্টিক রেস্টুরেন্ট থেকে কিনে খাবেন সেই টাকা দিয়ে আপনারা হোল ফ্যামিলি খেতে পারবেন। 2 জনের বা 1 জনের দিয়ে আপনারা এই রেস্টুরেন্টের টাকা দিয়ে আপনারা বাসায় হোল ফ্যামিলি খেতে পারবেন, আনন্দ করতে পারবেন, গল্প করতে পারবেন। অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে খাইতে গেলে মন ভরে খাওয়া যায় না। এই যে কি সুন্দর আমার ফিঙ্গার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো ফ্রাই প্যান থেকে তুলে নিব। মিডিয়াম আঁচে ভাজছি, এর জন্য কালারটাও সুন্দর হয়েছে। দেখেন এত সুন্দর হয়েছে কালারটা। আমি বাকি ফিঙ্গার চিকেনগুলো দিয়ে দিব একে একে, সবগুলো ভেজে নিব। এই যে কি সুন্দর করে ভাজা হচ্ছে আমার চিকেনগুলো, ফেনা দিয়ে পরে ভরে গেছে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই যে কত সুন্দর ভাজা হয়েছে, মুচমুচে। এই যে আমার ফিঙ্গার চিকেন রেডি। কত সুন্দর হয়েছে দেখতে, একবারে রেস্টুরেন্ট স্টাইল আমি বানাইছি। আপনারা বাসায় অবশ্যই খেয়ে দেখবেন, ট্রাই করবেন কেমন হয়েছে। আমার মেয়ে এখন খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? অসাধারণ। রেস্টুরেন্টে খাবা না বাসায় খাবা? বাসায় খাবা। এই যে আমার ফিঙ্গার স্টিকগুলো চিকেন, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে ফলো করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।